হ্যালো ফ্রেন্ড, ম্যাক্সওয়েল স্টাডি রিসার্চে তোমাদের স্বাগত। আমি হচ্ছি রাহুল স্যার। ওকে, তো আজকে যেটা টপিক আলোচনা হবে তোমাদের, সেটা দেখতেও পাচ্ছ। আমি ফ্রন্টে লিখেছি হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ ফ্লোর টাইলস অন ফ্লোর এরিয়া ফর বিল্ডিং প্ল্যান। একটা প্ল্যানের উপর ফ্লোর এরিয়া বের করে কতটা আমার টাইলস লাগবে, হ্যাঁ, কত নাম্বার লাগবে, কত আমাকে নিতে হবে বাজার থেকে প্রাইজে, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা হয় আজকের, বা সেই টপিকটা নিয়ে তোমাদের আজকে দেখাবো আমি। তো সর্বপ্রথমে তোমার একটা প্ল্যানের উপর তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে এই হচ্ছে আমার একটা প্ল্যান। দেখো, এই প্ল্যানের মধ্যে আমার এই যে দাগগুলো, এগুলো হচ্ছে আমার ওয়াল। দেখো, উইন্ডো বুঝতে পারছো, উইন্ডোগুলো, এই উইন্ডো, মেন এন্ট্রি ডোর বুঝতে পারছো। এটা কমন টয়লেট, এই যে দেখো কমন টয়লেট 1.2 মিটার ইন্টু 2.4 মিটার। বেডরুম 1 দিয়েছি, বেডরুম 2 দেখিয়েছি, কিচেন দেখানো হয়েছে, ড্রয়িং দেখানো হয়েছে, ডাইনিং পার্ট 1 পার্ট 2 দেখানো হয়েছে এবং কমন টয়লেট। এই টোটাল প্ল্যানের ফ্লোর এরিয়া বের করব। এবার এই ফ্লোর এরিয়া থেকে আমার কতটা টাইলস লাগবে সেটাই আমরা আজকে শিখব। ওকে, এবার ফ্লোরের সঙ্গে কি হয়, ফ্লোরের সঙ্গে আমাদের স্কার্টিংও লাগে। হ্যাঁ, যে আমি যদি এই রুমটাকে ধরি, তাহলে আমি ফ্লোর এরিয়া বের করে নিলাম। এবার স্কার্টিং কথায় ইউজ হয়, স্কার্টিং আমার পেরি বরাবর, ওয়ালের পেরি বরাবর আমরা ইউজ করে থাকি। ওকে, তো স্কার্টিংটা আমার পেরি বরাবর, এই যে এই বরাবর আমার স্কার্টিং হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে হয় না, যেটা ডোর আছে রুমে ঢোকার জন্য, যে এন্ট্রি ডোরটা, সেখানে কিন্তু আমরা স্কার্টিং দেওয়া হয় না, ঠিক আছে। তো আমরা স্কার্টিংয়ের ব্যাপারটা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানো হবে। আজকে যেটা ফ্লোরের উপর আমি দেখাচ্ছি, যে আমার এই প্ল্যানের উপর টোটাল ফ্লোরের উপর আমার নাম্বার অফ টাইলস কতটা লাগবে সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, এই ফ্লোরের উপর 2 নম্বর হচ্ছে ভিডিও, যে আমার স্কার্টিং কতটা লাগবে, স্কার্টিংয়ের ব্যাপারটা কি, হ্যাঁ, সেটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে। তো যেটা হচ্ছে যে এবার আমার স্কার্টিংয়ের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, স্কার্টিং, ওকে, এই যে স্কার্টিং, যেটা স্কার্টিং কথা ইউজ করি আমরা ওয়ালের পেরিমিটার বরাবর। ওয়ালের পেরিমিটার বলতে এই যে এখান থেকে শুরু করলাম, এই চলে গেলাম, টোটালটা গেলাম, এই অবধি গেলাম, হ্যাঁ, কিন্তু এখানে হবে না, এখানে হবে না। ওকে, আমার এন্ট্রিতে আমার কোনোরকমভাবে হবে না। হয়তো আমার এর ক্ষেত্রে এই বরাবর গেলাম, এই পর্যন্ত আমি এখান থেকে এই বরাবর গেলাম, ওকে, এই বরাবর যে এখানে আসলাম, আবার এখান থেকে এইভাবে, এইরকমভাবে আমাদের পেরি বরাবর স্কার্টিংগুলো বসানো হয়ে থাকে। তো আজকে যেটা আমি টপিক হচ্ছে, আমরা ফ্লোরের ব্যাপারে জানবো, আর পরবর্তী ভিডিওতে আমি কি স্কার্টিংটাও তোমাদের দেখিয়ে দেবো, যে এই প্ল্যানের উপর আমার কোয়ান্টিটি অফ স্কার্টিং, হ্যাঁ, জন্য আমার কতটা টাইলস ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, সেটাই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমি ফ্লোরের উপর ডিপেন্ড করছি। তো ফ্লোরে দেখো, বেডরুম ওয়ান আমি উল্লেখ করেছি। বেডরুম 1 দেখো 3.5 মিটার হচ্ছে, এই যেটা এখান থেকে এই পয়েন্ট হচ্ছে 3.5 মিটার, আর এই জায়গা থেকে এই লেনটা হচ্ছে তোমার 3.6 মিটার বেডরুম 1-এর ক্ষেত্রে। বেডরুম 2 এইখান থেকে এই হচ্ছে আমার 2.7 মিটার, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে তোমার 2.4 মিটার। কিচেনের ক্ষেত্রে এই ওয়াল থেকে এই ওয়াল ইনার 2.1 মিটার, এবং এখান থেকে এটা হচ্ছে 1.8 মিটার। চলে আসো কমন টয়লেটের 1.2 মিটার দেখতে পাচ্ছ, এটা কি এখান থেকে এই পর্যন্ত 1.2 মিটার, আর 2.4 মিটার এই ইনার থেকে এই ইনার পর্যন্ত আমার 2.4 মিটার। এবার ড্রয়িং পার্ট, এটা দেখো, এই ড্রয়িং পার্ট আমার, যে এই ড্রয়িং যে পার্ট আছে, এই ড্রয়িং পার্টে এই যে এই ওয়ালের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2.3 মিটার, এবং এখান থেকে এটা যে ডিস্টেন্স হচ্ছে 2.4 মিটার। নেক্সট কী হচ্ছে, আমরা পার্ট করে নেব। এই একটা পার্ট করলাম, আবার দেখো এই একটা পার্ট করে নিলাম, যেহেতু আমি এরিয়া বের করানোর জন্য এই একটা পার্ট করে নিলাম। তাহলে এই যে পার্টটা, বা এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই যে এখান থেকে এটা হচ্ছে তোমার 1.2 মিটার, এবং এখান থেকে এটা যেটা হচ্ছে তোমার 2.82 মিটার। দেখো 2.82 মিটার দেখতে পাচ্ছ। ওকে, এবার যেটা হচ্ছে, আমি এই পার্টটা বের করলাম, হ্যাঁ। এবার এখানের ক্ষেত্রে আমার কী হচ্ছে, এখানের ক্ষেত্রে হচ্ছে যে 0.6 মিটার ইন্টু 2.1 মিটার, তাহলে এখান থেকে এটা হচ্ছে 0.6 মিটার, আর এটা হচ্ছে 2.1 মিটার। ওকে, তো এবার যেটা ডাইনিংয়ের ব্যাপারটা যেটা আসছে, ডাইনিংয়ের ব্যাপারটা আসছে তোমার
আমার এখান থেকে এই মাপটা যেটা হচ্ছে এটা তোমার তো যেটা হচ্ছে দেখলে এবার এই যে ডাইনিংয়ে দেখো আমি ডাইনিংয়ে কী করেছি, ডাইনিং পার্ট 1 করেছি 2.8 মিটার, 2.8 মিটার এই যে এখান থেকে আমার এই পর্যন্ত 2.8 মিটার। এবার 3.6 মিটার কি এই যে এখান থেকে আমার এই পার্ট পর্যন্ত 3.6 মিটার। ওকে, এবার পার্ট 2তে আসো, এই যে পার্ট 2 এর মাপটা আমি বলেছি, দেখো পার্ট 2 এর মাপটা দেখানো হয়েছে 2.1 মিটার বাই 4.2 মিটার। 2.1 মিটারটা কি এই যে এখান থেকে আমার এই ডিস্টেন্সটা 4.2, এখান থেকে এই এটা। তাহলে আমরা টোটাল কিন্তু এরিয়া পার্ট করে নিলাম, যে আমার এরিয়া বের করার জন্য। হ্যাঁ, রেক্টেঙ্গুলার পার্ট করে নিলাম। একটা কী পার্ট করলাম, একটা এই পার্টটা করলাম, একটা এই পার্টটা, একটা কী করলাম, একটা এই এখান থেকে এই একটা পার্ট করলাম, একটা কী করলাম, এই পার্টটা করলাম। ওকে, তাহলে এই 3টা পার্ট হলো আমার কি ড্রয়িং ডাইনিংয়ের এরিয়া আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে মেন ফান্ডাতে আসা যাক এখন আমাদের, যে আমাকে সর্বপ্রথম যেটা জানতে হবে যে আমার টাইলসের ব্যাপারটা যে জানতে, ফ্লোর এরিয়া। হ্যাঁ, একটা ফ্লোর এরিয়ার উপর আমরা কীভাবে টাইলসের নাম্বার অফ টাইলস বের করবো। তাহলে যেটা হচ্ছে আমরা যেটা শুরু করব, আমার এই প্ল্যানের মধ্যে দুটো আছে। একটা কি প্ল্যানের মধ্যে কি হয়, আমার ফ্লোরের মধ্যে একটা ফ্লোর টাইলস লাগানো থাকে, প্লাস কি থাকে আমার স্কার্টিং থাকে। ওকে, তো আমরা কি করব, তাহলে আমাদের কি আমরা আজকে যেটা ভিডিওতে শিখবো যে আমার ফ্লোর টাইলসের ব্যাপারটা। ঠিক আছে, তো ফ্লোর টাইলসের ব্যাপারটাকে শেখার জন্য আমাদের দুটো জিনিস রাখতে হবে মনে। একটা হচ্ছে আমাদের মানতে হবে যে এরিয়া অফ ফ্লোর, একটা জানতে হবে। হ্যাঁ, বের করতে হবে আমাকে। 2 নম্বর যেটা বের করতে হবে, তাহলে যেটা এরিয়া অফ দ্য ফ্লোর একটা জানতে হবে তোমাকে, যে আমি কোন ফ্লোরের উপর আমার টালির সংখ্যা বের করবো সেটা। এবার 2 নম্বর জানতে হবে সাইজ অফ দ্য টাইলস, আমার টাইলসের সাইজ জানতে হবে। হ্যাঁ, এ দুটো আমার লাগবে। তো আমরা মুদ্রা কথায় আমরা কি করব, আমরা নাম্বার অফ টাইলস কীভাবে বের করব সেটা একটা ফর্মুলা আছে, সেটা তোমাকে দেখতে হবে। যে নাম্বার অফ কি টাইলস, কি ফর্মুলা হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া ভাজিত এরিয়া অফ 1 টাইলস। কি টোটাল ফ্লোর এরিয়া প্লাস এরিয়া অফ 1 টাইলস। একটা টাইলের এরিয়া কি, তাহলে আমি একটা এরিয়ার ক্ষেত্রে আমি আগে টালির সাইজ জানতে হবে আমাকে। তো আমি অ্যাজামশন করলাম বা অ্যাজিউম করলাম যে আমার অ্যাজিউম করলাম কি, যে আমি একটা ধরো টালি করলাম, সেটা হচ্ছে তোমার 30 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটারে ধরো। ওকে, তো এটাকে আমি মিটারে কনভার্ট করি। তো মিটার যেটা হচ্ছে আমার 0.3 মিটার ইন্টু 0.3 মিটার। ওকে, তাহলে আমার কি দেখো, আমি মিটারে কনভার্ট করলাম। তাহলে আমার দুটো জিনিস জানতে হবে, কি একটা এই যে এরিয়া, 2 নম্বর সাইজ অফ দ্য টাইলস, সাইজ অফ দ্য টাইলস, মানে আমাকে ফর্মুলাতে কী আছে, এরিয়া অফ দ্য 1 টাইলস। তাহলে আমার টালির সাইজ এটা হলো, দেখো। তাহলে আমি একটা টালির এরিয়া বের করতে পারবো। তাহলে কী লিখবো, এরিয়া অফ 1 টাইলস, একটা টাইলসের এরিয়া কত, তাহলে কত হবে 0.3 ইন্টু কি 0.3 এত মিটার স্কোয়ার। ওকে, তাহলে কত আমার 0.9 কি হচ্ছে 0.09 মিটার স্কোয়ার হয়ে গেলো আমার। তাহলে এরিয়া অফ দ্য 1 টাইল, একটা টাইলের এরিয়া পেয়ে নিলাম। এবার আমার নাম্বার অফ টাইলসের জন্য এটা পেয়ে নিলাম। এবার আমাকে এটা বের করতে হবে, টোটাল ফ্লোর এরিয়া। তাহলে আমাকে ড্রয়িং অনুযায়ী ফ্লোর এরিয়া বের করতে হবে। তো ড্রয়িংয়ে আসি আমি। ওকে, তো ড্রয়িংয়ে আসি। এই যে দেখো, যে বেডরুম 1 কত সাইজ দেওয়া আছে আমার, দেখো। তাহলে আমি এখানে লিখতে পারি যে
এখানে লিখতে পারি যে এরিয়া অফ ওয়ান, কত এরিয়া বেডরুম ওয়ানের দেখো কত আছে 3.5 ইন্টু 3.6, তাহলে কত হচ্ছে 3.5 ইন্টু 3.6 কি কত হবে আমার, এটা হচ্ছে তোমার, তাহলে গুণ করলে কত হবে 12.6 কি মিটার স্কোয়ার হয়ে গেলো, যেহেতু দুটো মিটারে আছে। ওকে, এবার আমি কি লিখবো, এরিয়া অফ দ্য, এটা এরিয়া পেয়ে নিলাম ফ্লোর এরিয়া আমার। এবার আমি বেডরুম 2 এর এরিয়া বের করবো ফ্লোরের, তো লেন্থ বেড়ে দেওয়া আছে আমার, এটা লেন্থ এটা বেড়ে, তাহলে আমি গুণ করে দেবো। তাহলে আমার এরিয়া অফ বেডরুম 2 এর কত আছে আমার দেখো 2.7 মিটার লেন্থ আর ব্রেথ হচ্ছে 2.4 মিটার, তাহলে কী করবো 2.7 মিটার ইন্টু 2.4 কি মিটার হলো, তাহলে কত বের হলো দেখো, তাহলে আমার এটা হবে 6.48 গুণ করলে মিটার স্কোয়ার বেরিয়ে গেলো আমার। তাহলে বেডরুম 2 বেরিয়ে গেলো। এবার কিচেনে আসো, কিচেন কত 2.1 মিটার, এটা 2.1 1.8, ঠিক আছে। তাহলে কিচেন কিচেনের এরিয়া, ওকে, তাহলে কিচেন এরিয়া কত হবে দেখো 2.1 মিটার, এটা 1.8 মিটার, তাহলে 2.1 মিটার ইন্টু 1.8 মিটার, তাহলে কত হচ্ছে আমার, এটা হবে 3.78 মিটার স্কোয়ার হলো। ওকে, তাহলে আমি এই তিনটা পেয়ে নিলাম। এবার টয়লেটের ফ্লোরে আমাকে টালি বসাতে হবে, সেটা দেখো কত আছে, এটা হচ্ছে 1.2, এই যে 1.2, এটা হচ্ছে 2.4, তাহলে আমার এরিয়া কি, লেন্থ ইন্টু ব্রেথ জানি, এরিয়া কি, এরিয়া তো আমাদের লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া ইকুয়াল টু কি লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কী করছি, লেন্থ আমার তোমার ধরো 2.4, লেন্থ হচ্ছে 1.2 মিটার ধরো, ব্রেথটাকে তুমি যদি ধরতে পারো 2.4, কোনো ব্যাপার নেই। তাহলে আমার কী করব, এরিয়া অফ কি কমন টয়লেট, তাহলে কমন টয়লেট কত আছে 1.2 ইন্টু 2.4, লেখো 1.2 ইন্টু 2.4 কি 1.2 ইন্টু 2.4, তাহলে কত 2.88 কি। তাহলে এবার নেক্সট যেটা বের করবো, এটাও হয়ে গেল আমার ফ্লোরে। এবার আমি কি ড্রয়িংয়ের পার্ট দেখো, এখান থেকে এই পর্যন্ত আমার দেওয়া আছে 2.3 মিটার, আর এখান থেকে এটা দেওয়া আছে 2.4 মিটার, তাহলে আমি ইন্টু দুটোকে গুণ করলে এরিয়া বেরোবে। তাহলে আমি কী লিখবো, এরিয়া অফ দ্য ড্রয়িং এরিয়া, ড্রয়িংয়ে কি ফ্লোর, মানে এগুলো সব ফ্লোর এরিয়া যেটা, হ্যাঁ। তাহলে কত হচ্ছে আমার দেখো 2.3 ইন্টু 2.4, তাহলে 2.3 মিটার ইন্টু 2.4 মিটার, তাহলে আমার কত হচ্ছে, এটা 5.52 গুণ করলে 5.52 মিটার স্কোয়ার বেরিয়ে গেলো আমার। এবার দেখো তাহলে এই পার্টটা আমার শেষ, এগুলো শেষ আমার। এবার আমি এই পার্টটাকে ধরবো, দেখো এই পার্টটাকে, মানে এখান থেকে এই পার্টটা ধরবো, তাহলে 2.8, এখান থেকে এটা হচ্ছে 2.8 মিটার, আর এখান থেকে এটা যেটা হচ্ছে তোমার 3.6 মিটার, তাহলে আমি লিখবো যে ডাইনিংয়ের পার্ট 1, মানে প্রত্যেকটা তোমার ফ্লোর অ্যাড হবে, হ্যাঁ এগুলো তো ফ্লোর এগুলো কিন্তু ফ্লোরে অ্যাড হবে, মানে এইভাবে যে আমার ফ্লোর এরিয়া অফ দ্য কি ডাইনিং পার্ট 1, ডাইনিং পার্ট 1 এর কত হচ্ছে দেখো, ডাইনিং পার্ট 1 এর 2.8 আর 3.6, লেখো 2.8 ইন্টু 3.6, তাহলে কত হচ্ছে আমার, এগুলো সব মিটারে হবে, তাহলে 2.8 3.6, তাহলে হচ্ছে 10, এটা গুণ করলে 10.08 কী হবে আমার মিটার স্কোয়ার আসবে। ওকে, তারপরে দেখো তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। এবার আমার কি লাস্ট এই পার্টটা পড়ে আছে, এই পার্টটা, তাহলে এই পার্টটা আমার দেখো দেওয়া আছে, আমার এই পার্টটা দেওয়া আছে, দেখো এই পার্টটা আমি দিয়েছি, এই যে দেখো 2.1 মিটার, মানে এই এখান থেকে 2.1 মিটার ভাই, তো এই যে এটা কত 4.2 মিটার আমি দিয়ে দিলাম,
দেখো তাহলে ফ্লোর এরিয়া অফ দ্য ডাইনিং পার্ট 2 কত দেখো 2.1/4.2, তাহলে আমি কী লিখব 2.1 ইন্টু 4.2 কি কত হবে আমার 2.1 ইন্টু 4.2 8.82 কি আমার মিটার স্কোয়ার। তাহলে আমার পার্টের মধ্যে কি হলো, আমার পার্টের মধ্যে আমার এই পার্টটাও বেরিয়ে গেল, এই পার্টটাও ফ্লোর এরিয়া বের করলাম, এটারও ফ্লোর এরিয়া বের করলাম, এটারও ফ্লোর এরিয়া বের করলাম, এগুলো প্রত্যেকটা আমি বের করে নিলাম। এবার কি টোটাল ফ্লোর এরিয়া, তাহলে এখন আমি কী লিখব টোটাল ফ্লোর এরিয়া অফ দ্য বিল্ডিং প্ল্যান। ওকে, তাহলে এখানে আমরা আসি। এখানে যেটা হচ্ছে আমার এবার কী করবো আমি টোটাল ফ্লোর এরিয়া অফ দ্য বিল্ডিং প্ল্যান। টোটাল ফ্লোর এরিয়া মানে আমাকে এগুলো টোটাল যোগ করতে হবে, এই এরিয়াটা যোগ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা এগুলো তোমাকে টোটাল করতে হবে। তাহলে আমি টোটাল ফ্লোর এরিয়া তাহলে আমি বের করে নিতে পারবো। ওকে, তাহলে দেখো যে আমি টোটালগুলো কিন্তু অ্যাড করে নিলাম। দেখো 12.6, 6.48 দিয়ে এভাবে আমি টোটাল কিন্তু অ্যাড করলাম, করে আমার কত আসলো টোটাল ফ্লোর এরিয়া। আমার এই ফ্লোর এরিয়াতে টোটাল কত আসলো, টোটাল আমার 50.16 মিটার স্কোয়ার আসলো। ওকে, তাহলে আমি ফ্লোর এরিয়াটা খুব সহজের মধ্যে বের করে নিলাম। আর আমি এটার জন্য এই যে নাম্বার অফ টাইলসের জন্য কী দরকার আছে, আমার টোটাল ফ্লোর এরিয়া আমি তো বের করে নিলাম টোটাল ফ্লোর এরিয়া। তারপরে কী হচ্ছে এরিয়া অফ দ্য ওয়ান টাইলস, আমরা তো সাইজ দিয়ে দিলাম, দিয়ে এরিয়া অফ দ্য ওয়ান টাইলসটা আমরা বের করে নিলাম। দেখো এই যে এত মিটার স্কোয়ার। তাহলে এখন আমরা কী করবো, নাম্বার অফ টাইলস বের করবো। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে আমাদের নাম্বার অফ টাইলসের ফর্মুলা কী বলছেন, টোটাল ফ্লোর এরিয়া বাই এরিয়া অফ ওয়ান টাইলস। তাহলে টোটাল ফ্লোর এরিয়া কত বেরোলো দেখো 50.16, তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে 50.16 মিটার স্কোয়ার বাই এরিয়া অফ ওয়ান টাইলস। এরিয়া অফ ওয়ান টাইলস কত করেছি 0.09, তাহলে আমি কি 0.09 মিটার স্কোয়ার। তাহলে আমি মিটার স্কোয়ার কেটে গেল। ওকে, তো এখান থেকে এটা ভাগ করি কত হচ্ছে, তাহলে যেটা আমার বেরোলো এই দেখো টোটাল ফ্লোর এরিয়া এত ভাজিত আমার 0.09, তাহলে মিটার স্কোয়ার কেটে গেলো। তো এটার সঙ্গে আমি ডিভাইড করে কত পেলাম 557.33 নাম্বার টালি। তো এটাকে আমি সে বলে কী লিখবো, সে 557 নাম্বারস। তো এবার যেটা আরেকটা যেটা ফান্ডা হচ্ছে যে আমার তাহলে টোটাল টালি আমার 557টা লাগবে কী সাইজের 0.3 মিটার ইন্টু 0.3 মিটারের সাইজের আমার 557টা টালি যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে আমাদের ফ্লোর অলরেডি হয়ে যাবে। এবার যেটা মুদ্রা কথা একটা প্রবলেম যেটা তোমার মানে হবে, যেটা হলো আমরা কিন্তু টালি যখন ফ্লোর টালি ব্যবহার করে থাকি বা কাজের সময় কি করে মিস্ত্রিরা অত ওয়েস্টেজ করে দেয়, হ্যাঁ কিছু ওয়েস্টেজ করে। হ্যাঁ, তো আমরা ওই ওয়েস্টেজটাকে আমরা 5% আমরা অ্যাড করে থাকি। ঠিক আছে, যে আমার টালি যে ওয়েস্টেজ হচ্ছে বা ভেঙে যাচ্ছে বা ওরা করছে, তো ওর জন্য আমরা অলরেডি 5% এক্সট্রা আমরা অ্যাড করে থাকি। তো কার উপরে, নাম্বার অফ টোটাল টাইলসের উপরে। তো এই যে নাম্বার অফ টোটাল টাইলস এর উপরে আমরা কী করি 5% অ্যাড করি। তাহলে আমি যদি অ্যাড 5% যদি করি অফ টোটাল নাম্বার অফ টাইলস, তাহলে কত হবে 557 ইন্টু তোমার 5%, 5/100, তাহলে কত হচ্ছে আমার হচ্ছে 28 আমার নাম্বার ধরে রাখো। হ্যাঁ 28, তাহলে আমার এটার সঙ্গে 28 কিন্তু এটা অ্যাড করবো। ওকে, কার উপরে, এটার উপরে। তাহলে 557 প্লাস 28 দিয়ে কত হচ্ছে আমার, তাহলে যেটা হচ্ছে আমার টোটাল অ্যাড করে হচ্ছে আমার 585 নাম্বারস। তাহলে আমার এই প্ল্যান যে আছে এই প্ল্যানের টোটাল ফ্লোর
টাইলস যদি আমার কোয়ান্টিটি আমরা যদি জানতে চাই, তাহলে টোটাল এই ফ্লোরের মধ্যে টালি বসানোর জন্য আমার কটা 0.3 মিটার ইন্টু 0.3 মিটারের আমি সাইজ দেখেছি, তাহলে ওটা আমার 585টা নিলে আমার পুরোটা ফ্লোরের মধ্যে টালি আমার কভার হয়ে যাবে। ওকে, তো আজকের মতো এটাই ভিডিও। হ্যাঁ, এর পরবর্তীতে যেটা আমি তোমাদের যেটা বললাম যে আমার একটা প্ল্যানে ফ্লোর টালি হয়, স্কার্টিংও লাগানো থাকে। তো আজকে আমি ফ্লোর টালির ব্যাপারটা আলোচনা করলাম। পরবর্তীতে ভিডিওতে আমি সেই প্ল্যানের উপর স্কার্টিং আমার কতটা লাগবে, কোয়ান্টিটি অফ দ্য স্কার্টিংটা আমি পরবর্তী ভিডিও তোমাদের করব। তো আজকের মতো এটাই। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।